দেশের এই পর্যন্ত পরিবর্তনের পিছনে মুরব্বীদের থেকে যুবকদের কাজের আঞ্জামটাই বেশি। কারণ মাঠে ময়দানে যুবকরা দৌড়াইতে পারে, মুরব্বীরা দৌড়াইতে পারে না। মাঠে ময়দানে যুবকরা কাজ করতে পারে, মুরব্বীরা করতে পারে না। তবে মুরব্বীদের কাজ একটা আছে, যুবকরা কাজ করবে, মুরব্বীরা আল্লাহর কাছে দোয়া করবে। কি বলেন? কাজ করবে কারা? কাজ করবে কারা? যুবকেরা। দোয়া করবে কারা? মুরব্বীরা। মুরব্বীরা যদি দোয়াও বন্ধ করে দেয় তাহলে এরা আল্লাহর কাছে জবাব দিবে কি? এজন্য মুরব্বীরা যারা আছেন এদের জন্য দোয়া করবেন। যে সমস্ত যুবকেরা, ছোট্ট ছোট ছেলেরা আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছে, শুধু প্রোগ্রামটা যেন করার জন্য করা না হয়, এই প্রোগ্রামটা যেন ওদের নাজাতের উসিলা হয়, ওদের গায়ে সুন্নতি লেবাস লাগানোর উসিলা হয়। আমিন বলেন জোরে, মানে আমিন। যারা করছে একই পাঞ্জাবির, দেখেন আলহামদুলিল্লাহ ভালো কাজ করছে, কিন্তু এদের শরীরের পোশাকটা আজকে একটু ভিন্ন ধরনের হওয়া দরকার ছিল। ওই যে বললাম, ওদেরকে গার্ড করার লোক নাই, লোকের অভাব। প্রত্যেকটা ছেলের মাথায় যদি টুপি থাকতো সুন্দর লাগতো কিনা? টুপি পকেটে রাখছো না? আছে নাই? কোনটা নাই? এই গার্ড করার লোক দরকার আছে। কারণ এই যুবকরা মাহফিল করছে, মাহফিল মানে কি? বেনামাজি নামাজি হবে। কথা বলেন, বেনামাজি কি হবে? নামাজি হবে। মাহফিল মানে কি? বদ্দিন দিনদার হবে। মাহফিল মানে কি? ঘুষখোর, ঘুষ মুক্ত জীবন যাপন করবে। মাহফিল মানে কি? দাড়ি চাচা লোক দাড়ি রাখবে। মাহফিল মানে কি? জিকির বিহীন লোক জিকির করবে। মাহফিল মানে কি? চুল যাদের এলোমেলো তারা নবীর সুন্নত মোতাবেক চুল রাখবে। আমাদের এই যুবকরা চুল এলোমেলো আছে, সামনে থেকে এই চুল রাখা যাবে? ইনশাআল্লাহ চুল কাটতে হবে। যদি জিজ্ঞাসা করি, এরা প্রত্যেকেই রাসূলকে ভালোবাসে, ভালোবাসে না? কি তোমরা ভালোবাসো না? কেউ ভালোবাসে না। আমার তো দিল বলে এরাই। এই মুহূর্তে ওদের সামনে কেউ যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটা কটূক্তিমূলক মন্তব্য করে, পাড়ায় মেরে ফেলবে ধরে। কি ঠিক না? এরকম ঈমান এদের ভিতরে আছে, কিন্তু ওদেরকে গাইড করার লোকের অভাব, যার কারণে ওরা এখনো এলোমেলো চলাফেরা করে। কিন্তু মহাব্বত 100%। যদি বলি ভাই জান্নাতে যাবা কিনা, বলবে হ্যাঁ। কার সাথে? হ্যাঁ, খাতো চাকর বলবে রাসূলের সাথে। কি বলেন? নবীর সাথেই তো আপনারা জান্নাতে যেতে চান। ওই দাঁড়ানোরা বসেন, দাঁড়ানোরা বসেন, ভিতরে আসেন, ভিতরে আসেন। আসে না, দাঁড়ায় আছে। বাইরে বসার জায়গা থাকতে কেন কষ্ট করবেন? জায়গা তো আছে বসার, বসেন, কেন কষ্ট করবেন? আমি যদি আমার যুবকদেরকে বলি ভাই তোমরা কি রাসূলের জন্য জীবন দিতে তৈয়ার, উত্তর আসবে কি? উত্তর আসবে কি? তৈয়ার আছে ইনশাআল্লাহ? যদি তৈয়ার থাকো, নবীর জন্য জীবন দেওয়া দরকার নাই, সুন্নতটা মানা দরকার। কি ঠিক না? এখন যদি বলি ভাই তাহলে চুলটা রাখবেন কার মতো, বলবে নবীর মতো। তা তুমি রাখছো কার মতো? বলবে মেসির মতো। কি ঠিক না? তুমি রাখছো কার মতো? ওই যে ইন্ডিয়ান নায়কের মতো। তুমি রাখছো কার মতো? আমেরিকার নায়কের মতো। তুমি রাখছো কার মতো? নেইমারের মতো। অথবা কোনো খেলোয়াড়ের নাম বলে দিবে, যে খেলোয়াড়ের জন্য সে চুল রাখছে মহাব্বত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও যার সঙ্গে মহাব্বত রাখবে সে তার সঙ্গেই জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কিন্তু সে জানে না যে যার সাথে মহাব্বত তার সাথে কিয়ামত, এটা সে জানে না। এই কারণে তার চলাফেরা ভাবসাব সব ইহুদি আর নাসারার মতো। অথচ একটা মুসলমানের চলাফেরা ভাবসাব পোশাক আশাক সব হওয়া যদি লাগে, হতে হবে কার মতো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। কার মতো বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এজন্য যুবকদের জন্য দোয়া করি, আল্লাহ এদের মাথায় রাসূলের সুন্নাত উঠায় দেখ, এদের গায়ে নবীর সুন্নাত উঠায় দেখ। আমিন করতে চান নাকি? এরা কবুল হইলে আপনাদের সমস্যা আছে? জোরে বলেন আমিন। কি কোনের দল এমনি মাহফিলের আয়োজন করছেন, মাহফিলের লোক সমাগম আপনাদের দুর্বলতার কারণে হাল। এরপর যদি অবস্থা আপনারা আওয়াজ না করেন, তাহলে এই যুবকরা সামনে থেকে প্রোগ্রাম করতেই থাকবেন, জায়গাটাকে জিহাদের ময়দান বানাবেন। পারবেন? হয় না? জোরে বলেন পারবেন? জায়গাটাকে কি ময়দান করবেন? জিহাদের ময়দান। জিহাদের ময়দানে আওয়াজ কি বিড়ালের মতো হয় না সিংহের মতো হয়? জোরে জোরে লিল্লাহে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল কোরআনের সৈনিক।